হ্যালো বন্ধুরা, আজ দেখাবো ডিমের কারি রেসিপি। ডিমের কারি তো আমরা সবাই বানাতে পারি। আজ আমি কিন্তু রেস্টুরেন্টের মতো এক অন্যরকম স্বাদের ডিমের কারি বানিয়ে দেখাবো। তাই পুরো ভিডিওটাই আমার সঙ্গে থাকুন। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার ডিমের কারি বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। বাড়ির সবাই খুব খুশি হবে আপনার এই ডিমের কারি খেয়ে। তাই আমি এখানে একটা শুকনো নারকেলকে অর্ধেক করে কুড়িয়ে নিয়েছি। নারকেলটা এরকম শুকনো নারকেল নিতে হবে। এখানে আমি মশলাটা ভেজে তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি একটা স্টার মশলা, দুটো শুকনো লঙ্কা, ছোট চামচের 1 চামচ মৌরি, দেবো ছোট চামচের 1 চামচ গোটা জিরে, আর দিচ্ছি গোটা ধনে ছোট চামচের 2 চামচ, নেব 2টো এলাচ আর 4টে লবঙ্গ, আর নেব অল্প পরিমাণ দারচিনি। এবার আমি এই সবগুলোকে হালকা আঁচে ভেজে নেব। তারপরে গুঁড়ো করে নিলে আমার ভাজা মশলা রেডি। এই ভাজা মশলাটা কারিতে দিলে দারুণ টেস্ট হয়। তাই এভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিলে রান্নাটা দারুণ টেস্ট হয়। মশলার ভাজা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি মশলাটাকে নামিয়ে নেব। আমি 6টা ডিম রান্না করব, তাই আমি কেটে নিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো টমেটো, 1 ইঞ্চি আদা আর অল্প পরিমাণ ধনেপাতা কুচি। এবার আমি এগুলোকে সব গ্রাইন্ড করে পেস্ট করে নেব। ধনেপাতাটা আমি কুচনোই দেব, আর কাজু নিয়েছি 10-12টা, এটাকে আমি আলাদাভাবে পেস্ট করে দেব। কড়াই নিয়ে নিয়েছি সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখা ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভাজার আগে ডিমের গাটা একটু চিড়ে দেবেন, তাহলে ডিমটা ফুটবে না ভাজার সময়। ডিমটা এরকম হালকা করে ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার এই তেলে আমি ভেজে নেব কুড়িয়ে রাখা নারকেলটা। নারকেল ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নারকেল ভাজাটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। কড়াই আমি 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ গোটা সর্ষে। এবার দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা। আর দেবো পেস্ট করে রাখা আদা। দেবো স্বাদ মতন লবণ। আর দেবো হলুদ। কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। আর দেবো একই পরিমাণ ধনের গুঁড়ো। 5 মিনিট মশলাটাকে কষানোর পর এবার আমি কাজুর পেস্টটাকে দিয়ে দেবো। দিচ্ছি খুব সামান্য চিনি। মশলা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন, কিন্তু গ্রেভি খুব পাতলা হয়ে গেলে খেতেই ভালো লাগবে না।
গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এটা ডিমগুলোকে দিয়ে দেবো। এটা দেওয়ার পর আমি এটাকে আরো 5-7 মিনিট ফোটাবো। নামানোর 5 মিনিট আগে ভেজে রাখা নারকেলের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই সময় অবশ্যই লবণটাকে চেক করে নিতে হবে। ডিমের কারি প্রায় হয়ে এসেছে। আমি এবার ভাজা মশলাটাকে দিয়ে দেবো। কারি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পর আমি এর উপরে দিয়ে দেবো ধনেপাতা কুচিগুলো। এইভাবে রেস্টুরেন্টের মতো ডিমের কারি একবার বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। আর এইরকমই রান্না পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর কমেন্ট করতে ভুলে যাবেন না রান্নাটা কেমন লাগলো।